নমস্কার। আলোচনা করব নৃসিংহ জয়ন্তী বা নরসিংহ জয়ন্তী নিয়ে। প্রতি বছর শুক্লা চতুর্দশী তিথিতে এই নরসিংহ জয়ন্তী পালিত হয়ে থাকে। বিশ্বাস করা হয় যে এই তিথিতে ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য নরসিংহের অবতার গ্রহণ করেছিলেন। ভগবান বিষ্ণু নরসিংহ অবতারে অর্ধেক সিংহ ও অর্ধেক মানুষের রূপ ধারণ করেছিলেন। তাই ভগবান এই যে রূপকে নরসিংহ রূপ বলা হয়ে থাকে। নৃসিংহ বিষ্ণুর চতুর্থ অবতার। পুরাণ, উপনিষদ ও অন্যান্য প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে তার উল্লেখ রয়েছে। সাধারণত দুষ্টের দমন ও শিষ্টের পালনের অন্যতম প্রতীক তিনি। প্রাচীন মহাকাব্য অনুসারে 1000 বছরেরও বেশি সময় ধরে তার পূজা প্রচলিত রয়েছে। অতীতে শাসক ও যোদ্ধারা নৃসিংহদেবের পূজা করতেন। অশুভর ওপর সবসময় শুভর জয় হয়, একথা বোঝাতেই নরসিংহ অবতারের আবির্ভাব হয়েছিল। তাই নরসিংহ জয়ন্তীতে উপোস ও পূজা করলে জীবন থেকে দুঃখ, কষ্ট, ব্যর্থতার মতো সমস্ত অশুভ প্রভাব, শত্রু নাশ হয়ে থাকে এবং জীবনের নানান সমস্যার সমাধান হয়ে থাকে। এই নৃসিংহ চতুর্দশীর দিনকে যে সমস্ত ব্যক্তিরা নৃসিংহদেবের পূজা এবং উপোস করবেন তাদের জীবনে সমস্ত অশুভ শক্তি দূর হবে। 2022 সালের নৃসিংহ চতুর্দশীর সঠিক সময়সূচি আসুন জেনে নেওয়া যাক। 2024 সালের নৃসিংহ চতুর্দশী 21শে মে মঙ্গলবার 4:52 থেকে শুরু হবে। 22শে মে বুধবার সন্ধ্যা 6:04 পর্যন্ত থাকবে। কিভাবে আপনারা এই ব্রত পালন করবেন আসুন জেনে নিন। নৃসিংহ জয়ন্তীতে আপনারা সূর্যোদয়ের আগে স্নান সেরে নেবেন। পরিষ্কার পোশাক পরিধান করে ব্রতের সংকল্প গ্রহণ করবেন। নৃসিংহদেবকে অভিষেক করবেন। যে সমস্ত ব্যক্তিরা অভিষেক করতে পারবেন না তারা অবশ্যই অভিষেক দর্শন করতে পারেন। নৃসিংহদেবের সাথে দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করবেন। এই দিনকে ভোগ হিসাবে ফল নিবেদন করবেন। আম, নারকেল ইত্যাদি ফল নিবেদন করবেন। নৃসিংহদেবকে মিষ্টি নিবেদন করবেন এবং তুলসী পাতা নিবেদন করবেন। সম্ভব হলে অবশ্যই উপোস করবেন। এই উপোস নৃসিংহ জয়ন্তীতে অর্থাৎ চতুর্থী চলাকালীন শুরু হয়ে পরের দিন সকালবেলা সূর্য ওঠা অবধি চলবে। তবে জল, ফল, দুধ ইত্যাদি গ্রহণ করতে পারবেন। যেরকমটি আপনারা একাদশী পালনে করে থাকেন সেরকমভাবে নৃসিংহদেবের এই পূজা অর্চনার মাধ্যমে আপনারা ফল লাভ করার জন্য উপোস অবশ্যই করার চেষ্টা করবেন। এই দিনকে নৃসিংহদেবের বন্দনা স্তব পাঠ করবেন। দরিদ্র ব্যক্তিদের অবশ্যই আপনারা এই দিনকে অন্ন, বস্ত্র দান করার চেষ্টা করবেন। আসুন নৃসিংহদেবকে নিয়ে যে কাহিনী আমাদের প্রাচীন শাস্ত্রে উল্লেখ রয়েছে সেই নিয়ে আলোচনা করি। ঋষি কাশ্যপ এবং তার স্ত্রী দিতির 2 সন্তান হলো। তাদের নাম হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ। 2 ভাই ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করেন। ব্রহ্মা তুষ্ট হন ও তাদের এমন বর দেন যে দেখা যায় পৃথিবীর প্রায় কোনো জীব এবং অস্ত্র এমনকি দেবতারাও তাদের হত্যা করতে পারবে না। এই বর পেয়ে 2 ভাই মিলে ব্রহ্মাণ্ড দাপিয়ে বেড়াতে লাগলো। যুদ্ধ ও নির্বিচারে হত্যা করে দখল করতে থাকলো ব্রহ্মার সকল সৃষ্টি। এমনকি স্বর্গের দিকেও নজর গেল তাদের। অবশেষে শ্রী বিষ্ণু বরাহ অবতার ধারণ করে হিরণ্যকে হত্যা করেন। অন্যদিকে হিরণ্যকশিপুর একটি সন্তান হয় যার নাম ছিল প্রহ্লাদ। প্রহ্লাদ ছিল শ্রী বিষ্ণুর পরম ভক্ত। ফলে হিরণ্যকশিপু আপন সন্তানের প্রতি প্রবল ক্রুদ্ধ হন ও তাকে হত্যা করতে উদ্যত হন। নানাভাবে প্রহ্লাদের জীবন শেষ করার চেষ্টা করা হয়। তবে প্রতিবারই ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করার কারণে আশ্চর্য রকমভাবে প্রহ্লাদের প্রাণ বেঁচে যায়। হিরণ্যকশিপু এমনকি তার শিশু সন্তানকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ারও চেষ্টা করে। সেবারেও রক্ষা পায় প্রহ্লাদ। হিরণ্যকশিপু ক্রোধে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। সে প্রহ্লাদকে বলে ভগবান শ্রী বিষ্ণুর অস্তিত্বের প্রমাণ দিতে। প্রহ্লাদ জানায় ভগবান বিষ্ণু সর্বত্র বিরাজমান, এমনকি রাজপ্রাসাদের স্তম্ভেও তিনি উপস্থিত রয়েছেন। হিরণ্যকশিপু অত্যন্ত অহংকার ও রাগের বশবর্তী হয়ে একটি স্তম্ভকে আঘাত করে। সঙ্গে সেই স্থান ভেঙে প্রকট হন ভয়ঙ্কর দর্শন নরসিংহ অবতার। আপন নখর দিয়ে হিরণ্যকশ্যপকে বধ করেন তিনি। পৃথিবীতে আবার শান্তি নেমে আসে। নরসিংহ অবতারের ভগবানের আবির্ভাবে এই দিনটিকেই নরসিংহ জয়ন্তী হিসাবে পালন করা হয়ে থাকে।